আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজ আমরা নতুন প্রজন্মের কাছে বিভিন্ন বড় বড় বিজ্ঞানীদেরকে নিয়ে অহংকার এবং গর্ব করে বলে থাকি, আমি বিজ্ঞানী আইনস্টাইনকে চিনি, উইলিয়াম শেক্সপিয়ারকে চিনি, আমি বিজ্ঞানী অ্যারিস্টটলকে চিনি, আমি বিজ্ঞানী প্লাটোকে পড়েছি। আমরা এইভাবে বিভিন্ন বক্তব্যে এবং বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে, বিভিন্ন প্রোগ্রামের মধ্যে বড় বড় খ্রিস্টান ও মুসলিম বিজ্ঞানীদেরকে চিনি, বরং আমরা জানিও না মুসলিম উম্মার ভিতরে অনেক অনেক গবেষক রয়েছে। এর মধ্যে অন্যতম হলো আলা হযরত ইমাম আহমদ রেজা হাফেজ নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ছোট করে ওনার গবেষণা নিয়ে কিছু বলতে চাই। আমাদের কাছে এমন একটা সম্পদ আছে, যে এত বড় সম্পদ যে যার লাইফের প্রত্যেকটা ধাপ যদি আমরা চর্চা করি তাহলে প্রত্যেকটা বিষয়ে উনি বিজ্ঞানকে খুঁজে পাবো। আমরা আলা হযরত শুধু চিনে থাকি কোরআন এবং হাদিসের মাধ্যমে, কিন্তু নয় উনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, রাসায়নিক বিজ্ঞান এবং ম্যাথমেটিক্স এবং ইকোনমিক্স নিয়ে পর্যন্ত উনি বই লিখেছেন। এবং 1896 খ্রিস্টাব্দে উনি প্রোপোলজির উপরে বই লিখেছেন। এবং বিজ্ঞানের মধ্যে মেডিকেল সেক্টরের মধ্যে এমব্রিওলজি, ফিজিওলজি অ্যান্ড আল্ট্রাসোনোগ্রাফি এবং রেডিওলজি হচ্ছে প্রত্যেকটা সেক্টর। যেমন আমরা মেডিকেল সেক্টরে গেলে আমরা যেই পরীক্ষা নিরীক্ষা করতে যাই, হয় সে এক্স রে ডিপার্টমেন্ট হোক, সে ইসিজি ডিপার্টমেন্ট হোক, সে আল্ট্রাসোনোগ্রাফি, যে কোনো বিষয়ের মধ্যে আমার আলা হযরত ইমাম আহমদ রেজার প্রত্যেকটি বিষয়ে কিতাব লিখে গিয়েছেন। এবং 1908 সালে ল্যাবোলজির উপর পর্যন্ত উনি বই লিখে গিয়েছেন। এবং ওনার যে ব্যক্তি, উনি পানি ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে পর্যন্ত উনি গবেষণা করেছেন এবং ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে 350 প্রকারের পানি উনি বের করেছেন। এবং 350 প্রকারের পানির মধ্যে কতটুক পানির মধ্যে উজু তৈয়াম্মুম করা যাবে এবং কতটুক এর মধ্যে তৈয়াম্মুম করা যাবে না, উনি সেটা পর্যন্ত বলে গিয়েছেন। এবং গোটা বিশ্বের মধ্যে উনি মাটি নিয়ে গবেষণা করে মাটির ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে উনি 311 রকম মাটি উনি বের করেছেন। এবং 311 রকম মাটির মধ্যে উনি প্রত্যেকটি মাটি উনি ব্যবহার করেছেন। এবং পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানী দেখাতে পারবেন না যে এতগুলো পানি এতগুলো মাটি নিয়ে গবেষণা করেছেন। শুধু গবেষণা নয়, উনি প্রত্যেকটি বিষয়ে জেনে বুঝে এবং প্রত্যেকটা বিষয় উনি লিখিত করেছেন। উনি প্রত্যেকটা গবেষণামূলক বইয়ের মধ্যে প্রত্যেকটাই গবেষণা বই লিখে গিয়েছেন। এবং উনি যে বইগুলো লিখে গিয়েছেন এবং কারো থেকে সংকলন করা নয়, কারো থেকে অনুবাদ করা নয়, প্রত্যেকটা বিষয়ে উনি নিজে গবেষণা করে বই লিখে গিয়েছেন। শুধু তা নয়, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ইসলামিক ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটির মধ্যে উনি আলাদা একটি আলাদা একটি বিভাগ রয়েছে, যেখানের মধ্যে আলা হযরতের উপরে ডক্টরেট ডিগ্রি করা হয়। এ দিয়ে আমার অগোচর বক্তব্য শেষ করছি। আমি একটি নাতের মাধ্যমে শেষ করতে চাই। লম্বিয়াতি নজির কফি নজরি মিছিলে কোন শুদে পেদা জানা জগরাজি কো তাজে তুরে सरसो है तुझे को शाहे दूसरा जाना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। नहमदुहु व नसल्ली व नसल्लिमु अला रसूलिहिल करीम, अम्मा बाद। अंजुमान आशिकान मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम তরুণ পরিষদ কর্তৃক আয়োজিত 106তম ইয়মে রেজা উদযাপন উপলক্ষে আজকের আলা হযরত কনফারেন্সে উপস্থিত রয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত শ্রোতাবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीब अल्लाह। जिनकी हर हर अदा सुन्नते मुस्तफ़ा, जिनकी सुन्नी मनाते हैं योमे रज़ा, जिनकी बाबे मजीदी में चमकी ज़िया, ढाल दी कल्ब में अज़मते मुस्तफ़ा। वो रज़ा जिसने कहा जान है इश्क मुस्तफ़ा, रोज़ वुज़ू करे खुदा। आला हज़रत ने कहा मेरी जान है इश्क मुस्तफ़ा, या रब इसे रोज़ बढ़ा दे, इसे रोज़ वुज़ू कर दे, क्योंकि मैं मेरे नबी से और भी ज़्यादा इश्क कर सकूँ। अल्लाह अकबर। एक मरतबा आला हज़रत के साथ हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ ज़ाहिरी दीदार हुआ।
हुजूर ने कहा, अहमद रजा तुम मेरे याद में रोते हो, मैं दूसरों को ख्वाब में दीदार देता हूँ, लेकिन तुम्हें मैंने अपने ज़ाते आँखों के साथ दीदार कराया। फिर आला हजरत ने कहा, सरवर कहो कि मालिको मौला कहूँ तुझे, बागे खलीली का गुल ज़ैबा कहूँ तुझे, अल्लाह ने तेरे जिस्म मुनव्वर किताब से ए जान जा में जान तजल्ला कहूँ तुझे, तेरे तो वस ए बेतनाही से है बरी, हैरा हूँ मेरी शाम में क्या क्या कहूँ तुझे, लेकिन रजा ने ख़त्म सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्कों का आका कहूँ तुझे। आला हजरत को इमाम इल्म वल हिकमत कहा जाता है। आला हजरत को 150 से भी ज़्यादा इल्म पर महारत है। आला हजरत हज़ारों से भी ज़्यादा किताबों की मुसन्निफ है। आला हजरत वो अजीम शख्सियत है जिसने द ग्रेटेस्ट साइंटिस्ट ऑफ द वर्ल्ड अल्बर्ट आइंस्टाइन की थ्योरी को गलत साबित की। आला हजरत को साइंस पर इतनी नॉलेज थे कि लोग हैरान हो जाती है, बड़े बड़े साइंटिस्ट हैरान हो जाती है कि यह अहमद रजा मौलाना है या साइंटिस्ट है। एक मरतबा अल्लामा इकबाल ने कहा, अल्लामा इकबाल रहमहुल्लाह ने कहा, मेरे दौर में अगर कोई अब्दुल कादिर जिलानी के चेहरे को देखना चाहता है तो जाकर अहमद रजा के चेहरे को देख ले। अल्लामा इकबाल ने कहा, मेरे दौर में अगर कोई इमाम आज़म अबू हनीफा रहमहुल्लाह से मिलना चाहता है तो जाकर नकी अली खान का बेटा अहमद रजा से मिल ले। और कुर्बान जाओ मैं आला हजरत के नात पर, कुर्बान जाओ मैं आला हजरत के नात पर। आला हजरत कितनी प्यारी ज़बान में, कितनी मीठी ज़बान में नबी की शान बयान की, नबी की अजमत बयान की। आला हजरत ने कहा, ये सबा चनक व कली चटक ये जुबा चहक लब जो झलक ये महक झलक ये चमक दमक सब उसी की दम की बहार है। ये समन या सुनो या समन ये बनफ्श संबुल नस्तरन गुल सर व लाला भरा चमन वही एक जलवा हजार है। वो न था तो बाग में कुछ न था, वो न हो तो बागो सब फना, बअदब झुका लो सरे विला के मैं नाम लूँ गुलबाग का, गुलतर मोहम्मद मुस्तफ़ा चमन उनका पाक दयार है। प्यारे हाजरीन, आला हजरत हमारे दिल की सुकून है। आला हजरत आशिक रसूल की आंखों की नूर है। आला हजरत बाग मोहब्बत की पूल है। आला हजरत एक मुहद्दिस है। आला हजरत एक साइंटिस्ट है। आला हजरत एक मुफस्सिर है। आला हजरत एक मैथमेटिशियन है। आला हजरत एक फिजिशियन है। आला हजरत इमाम अहले सुन्नत है। आला हजरत उम्मत की मुजद्दिद है। मैं तो बस इतना ही कहूँगा, मुल्क शाम से लेकर मुल्क मगरिब तक अगर किसी शख्स ने नारा लगाई इश्क मोहब्बत इश्क मोहब्बत तो आवाज उठेगी आला हजरत आला हजरत। इस दुनिया में जब तक सुन्नी मुसलमान जिंदा रहेगा तब तक हम आला हजरत की शान बयान करते रहेंगे। इस दुनिया में जब तक आशिक रसूल जिंदा रहेगा तब तक हम यौम रज़ा मनाते जाएंगे। मैं एक जुमला कहकर अपनी बात खत्म करूंगा इंशाअल्लाह। जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, तब तलक यौम रज़ा हम मनाते जाएंगे। वमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन। क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी कलामिहिल मजीद जाअल हक़्क़ु व ज़हक़ल बातिल इन्नल बातिल कान ज़हूक़ा। सदाक़ल्लाहुल अज़ीम। उपस्थित सम्मानित বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ এবং সম্মানিত অতিথিবৃন্দগণ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে মহান মনীষীর ব্যাপারে কথা বলার জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, ইমাম আহমদ রেজা খাঁ ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে যদি আমি এই মুহূর্তে বলতে চাই আমার এই ক্ষুদ্র জবানে, আজকে সারা রাতও যদি আমি বয়ান করি আমার পক্ষে সম্ভব না। শুধু এইটুকু বলতে চাই, আলা হযরতকে জানার জন্য যদি আমরা ইমাম আহমদ রেজাকে প্রশ্ন করি, ওগো আলা হযরত আপনি কি, আপনার পরিচয় কি? অনেকে তো আপনাকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বলেছে, অনেকে তো আপনাকে জগৎ বিখ্যাত মুফাসসির বলেছে, অনেকে তো আপনাকে জগৎ বিখ্যাত আলেম উলামায়ে কেরামদের মধ্যে গণ্য করেছে, অনেকে তো আপনাকে গণিতবিদদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ একজন গণিতবিদ বলেছে। আলা হযরত আপনার মাঝে এমন কি রয়েছে? আপনাকে অনেকে বিজ্ঞানীও বলে। ওগো আলা হযরত আপনার কি রয়েছে? অনেকে আপনাকে চিকিৎসক, অনেকে আপনাকে ডাক্তারও বলে। ওগো আলা হযরত আপনার মূল পরিচয় কি? আপনার আসল পরিচয় কি? তখন ইমাম আহমদ রেজা খাঁ ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, খৌফে না রাখতু রেজা যারা তু হে আব্দে মুস্তাফা লা তাখাফ ইয়া রেজা আনতা আব্দুল মুস্তাফা। তখন আলা হযরতকে বলা হলো, ওগো আলা হযরত আপনি
আপনি কোন নবীকে এত ভালোবাসেন? আও আলা হযরত, আপনি কোন নবীর প্রেমে দিওয়ানা হয়েছেন? তখন আলা হযরত ডাক দিয়ে বলে, তুমি কি জানো না আমি কোন নবীর প্রেমে দিওয়ানা হয়েছি? যেই নবীকে ভালো না বাসলে ঈমান পাওয়া যায় না, যেই নবীকে মোহাব্বত না করলে ঈমানদার হওয়া যায় না। তখন আলা হযরত হাদিসে পাক থেকে তেলাওয়াত করা শুরু করে দিল। আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। আমি সেই নবীকে ভালোবাসি যেই নবীকে মোহাব্বত না করলে আল্লাহ তাআলার প্রকৃত ঈমানদার হওয়া যায় না, আল্লাহ তাআলার প্রকৃত ঈমানদার বান্দা হওয়া যায় না। তখন আলা হযরতকে পুনরায় আবার মোহাব্বত করা প্রশ্ন করা হলো, ওগো আলা হযরত, আপনি কেমন করে নবীকে মোহাব্বত করেন? আপনি কোন প্রকারে নবীকে মোহাব্বত করেন? তখন আলা হযরত ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমাকে দুই হাতে লেখার তৌফিক দিয়েছে, দুই হাতে লেখার ক্ষমতা দিয়েছে, কিন্তু আমি আহমদ রেজা, আমি শুধু ডান হাতে আমার নবীর শান ও মান লিখি। রব্বুল আলামিন বাম হাতেও লেখার তৌফিক আমাকে দিয়েছে, কিন্তু আমি ইমাম আহমদ রেজা কখনো বাম হাতে নবীর শান ও মান লিখি না। যখন ডান হাতে নবীর শান ও মান লিখি তখন আমি লিখি মুস্তাফা জানে রহমত পেলা কৌসালাম, শামে বজমে হেদায়েত পেলা কৌসালাম। আর যখন ডান হাতে আমার নবীর গুস্তাকে রাসূল যারা রয়েছে, বাতিল যারা রয়েছে, তাদের বিরুদ্ধে আমি আহমদ রেজা লিখি, তুঝসে और जन्नत से क्या मतलब है वहां भी दूर हो हम রাসূলুল্লাহ কি কুদরতে রাসূলুল্লাহ কি। এই হলো আমার আলা হযরতের অন্তরে নবীর প্রেম। আলা হযরতের নবীর প্রেম ছিল এমন, চতুর্পাশ দিয়ে যখন ফিতনা চলে আসতে লাগলো, চতুর্পাশ দিয়ে যখন 500 প্রকার ফিতনা চলে আসলো, তখন আমার গৌস পাকের মুরিদরা গৌসে পাককে ডাক দিয়ে বলতে লাগলো, ইয়া গৌস আল মাদাদ। খাজা গরিবে নওয়াজের মুরিদরা ডাক দিয়ে বলতে লাগলো, ইয়া গরিবে নওয়াজ আল মাদাদ। আমার শাহেনশাহ সিরকুটের মুরিদরা ডাক দিয়ে বলতে লাগলো, ইয়া শাহেনশাহ সিরকুট আল মাদাদ। ইমাম হাশিমির মুরিদরা ইমাম হাশিমিকে যখন ডাক দিয়ে বলতে লাগলো, ইয়া ইমাম হাশিমি আল মাদাদ, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের এই ফিতনা থেকে বাঁচানোর জন্য প্রতি শতাব্দীতে একজন একজন করে মুজাদ্দিদ প্রেরণ করেন, যাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন আমার ইমাম আহমদ রেজা খাঁ ফাজিলে বেরলভী रहमतुल्लाह अलैह, जिसने लिखा है कंजुल ईमान, सुन्नियों के नियामत ओ हमारे पहचान ओ हमारे इमाम ओ है हमारे इमाम अहमद रजा खां फाजिले बेरलभी रहमतुल्लाह अलैह। वमा तौफीक इल्ला बिल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।